সাবধান। দেখেন আমাদের গাইড সামনে রাস্তা কাটছে, আমরা সেই পথে আগাচ্ছি। আমরা মনে হচ্ছে না আজকে নাহুম সামিট করতে পারবো। সিরিয়াল ধরে তারা একানা ধরো সিএম এর বরাবর গেলে কি হয়? সিএম কেনা হাতি, বাঘ, ভালুক এগুলো সব কিছু এই বনে আছে। হাতি আমরা চুপচাপ করে যাব। কোনো কিছু আমরা হাতি যদি পড়ে, হাতির সামনে যদি পড়ে আমরা এক দলে থাকবো, কোনো কিছু দৌড়াদৌড়ি করবো না। যদি কেউ দৌড়াদৌড়ি করে তাহলে আমরা কিছু দুঃখ হইতে পারে, কোনো কিছু ঝামেলা হইতে পারে। আচ্ছা দাদা, এই পথটা তো এইদিকে না? তার মানে এখানে আমাদের লাস্ট পানির উৎস, তাই তো? লাস্ট পানি সব ও দিলো পাগল ডারেছে তাই রে এবার বিড়ি সব শেষ করে দেয়। জামের বোতল নিয়ে আর বিশাল খাড়া একটা পাহাড় আমরা বেয়ে যাচ্ছি। কোনো সাউন্ড করব না, আমরা একদম সাইলেন্টলি হেঁটে যাব। হ্যাঁ দেখেন নতুন রাস্তা কেটে কেটে আমরা উপরে উঠছি। আর এটাই কিন্তু আমাদের শেষ ঝিরি। আর এই যে পানি নিয়ে নিলাম, কারণ আমরা আজ রাত পর্যন্ত আর কোনো পানি কিছুই পাবো না। আমাদের সাথে যা পানি আছে সেগুলোই আর কি আমাদের মেইন ভরসা। কাটা গাছ কই? আমাদের সময় লাগবে 4 ঘন্টা। তার মানে 4 ঘন্টা যাবত আমরা খালি উপরেই উঠবো। বুঝতে থাকেন তাহলে কেমন উঁচু এই পাহাড়। সাথে পানি ক্যারি করে ব্যাগের ওজন এখন অনেক হয়ে গেছে। আমরা হচ্ছে নাহুম পাহাড়ে, অর্থাৎ নাহুম ট্রেলে আছে। খুব বন্য একটা পথ। এটা মেনে হচ্ছে হাতি চলাচলের রাস্তা, তাই খুব সাইলেন্টলি আগাতে হচ্ছে আমাদের। এছাড়াও হাতি সহ বাঘ ভাল্লুক এখানে চলাচল করে আর কি। তাই নিঃশব্দে সামনে এগিয়ে যাচ্ছি। কিছু পথ এতটাই বুনো, আমি রাস্তায় খুঁজে পাওয়া যাচ্ছে না। রাস্তা তৈরি করে করে যেতে হচ্ছে। দেখেন কি গহীন জঙ্গল। কঠিন ট্রেন। এটা মরা গাছ, যদি নিচে পড়ে যান অনেক ফুট নিচে চলে যাবেন, সবাই সাবধান আসবে। দেখেন বিশাল খাড়া একটা ঢাল নেমে গেছে। জাস্ট একটা গাছের উপরে পাড়া দিয়ে অনেকগুলো পার হচ্ছে। দেখেন এই গাছটাও পড়ে যাবে কিছুদিন পরে। সাবধান। দেখেন কি খারাপ একটা পথ উঠলাম। ঠিক ওইখান থেকে আসতেছি, এসে এখান দিয়ে রাস্তা কেটে কেটে নাহুম যেতে হচ্ছে। টুরিস্ট নিয়ে নেন ভাই, টুরিস্ট নিয়ে নেন। হারণ হয়ে গেছি এই পথটুকু উঠতে। চলুন সামনে আগানো যাক। আমরা হাঁটতে হাঁটতে একটা জায়গায় চলে আসলাম। বিশাল একটা জায়গা পাড়ি দিলাম।
খুব রিস্কের একটা জায়গা, একটু রেস্ট নিয়ে চলেন। বসবো নাকি দাদা এখানে? পাড়া দেখছো পিছনে? হ্যাঁ, হাতির পাড়া দেখছি। বিশাল এই যে হাতি চলাচলের পথ দেখে এই জায়গাটা এত খোলামেলা, মানে একটু এই জায়গাটা জঞ্জাল কম, গাছপালা কম। একটু রেস্ট করো না ভাই। হ্যাঁ হ্যাঁ, রেস্ট করা দরকার ভাই, চালায় দাও। রেস্ট করা দরকার, একটু রেস্ট করো। সত্যি বলতে আমার কষ্ট। নাহুমটা মূলত এর উচ্চতা গুগল রেট অনুযায়ী হচ্ছে 2600 ফিট, আর আমরা এখন অবস্থান করছি প্রায় 1000 ফিটের কাছাকাছি। শুনতে পাচ্ছেন ধনেশ পাখির ডাক। আর এই পথটা হাতি চলাচলের পথ, দেখেন এই যে হাতির পায়ের ছাপ, সামনে যে হাতির পায়ের ছাপ হচ্ছে, বুঝে যায়। দাদা এদিক দিয়ে এখনো আমরা 10 ভাগের 5 ভাগ এসেছি, বাকি 5 ভাগ পথ রয়ে গেছে। এখন কয়টা বাজে দেখেন, এখন প্রায় 3টা। হ্যাঁ, আনুমানিক আরও 1.5 ঘন্টার মতো লাগবে, 1.5 থেকে 2 ঘন্টার মতো লাগবে। এই জঙ্গলটা দেখেন, নাহুমের জঙ্গল। অনেকক্ষণ পরে এই সুন্দর একটা পথ পেলাম, মানে এটা হাতি চলাচলের রাস্তা। কারণ হাতিরা তো জঙ্গলে এরকমভাবে চলতে পারে না, তারা সুন্দর পথ হলে চলতে পারে আর কি। নাহুমের এই জঙ্গল ভীষণ খাড়া এক পথ। গত কয়েকদিন আমরা ছোটখাটো বেশ কিছু পাহাড় অতিক্রম করেছি, কিন্তু নাহুমের এই জঙ্গল বেয়ে ওঠার মতো এত কষ্ট আর কোথাও হয়নি। এর বিশেষ কয়েকটি কারণও আছে। প্রথমত, নাহুম সামিট করতে পথ খুঁজে বের করে রাস্তা বানিয়ে সামনের দিকে এগুতে হচ্ছে। আরেকটি কারণ, গতকাল প্রায় 18 ঘন্টা ট্রেকিং করার কারণে আজ আর শরীর সে পরিমাণ এনার্জি খুঁজে পাচ্ছে না। তবুও ক্লান্ত শরীর আর ভারী ব্যাগ কাঁধে নিয়ে ছুটতে হচ্ছে নাহুম এবং সাম্পিউস চাকাইহুম সামিটের উদ্দেশ্যে। এখন দেখেন বিকাল 4টা আর কি, আমরা গ্রুপের সবাই খুবই ক্লান্ত। আমার ছাড়ে তো আর বিপদ বিষয় হবে ভাই, কিন্তু আপনি যদি পারলে যে চেষ্টা করে একটু অল্প যে এইটা রিসলাইন হয়ে গেছে গাছে, ওই একটু হলে পরে বাসে পড়লে রিসলাইন মাত্র 30 মিনিট। ডিজেল থেকে তখন উঠা নাই, আর কিছু লাগবো না, উঠা লাগবো না। রিসলাইন ক্রস যাওয়ার পর নহু পাহাড় সামিস করে আমরা নেমে যাবো, তারপরে ভালো জায়গায় আমরা থাকতে পারবো। আস্তে আস্তে যাই ভাই, সময় আছে তো। এখন আসলে 4টা বাজে তো, তাই আমরা যাচ্ছিলাম এই জায়গাটা খুব পছন্দ হয়েছে আমাদের, মানে ক্যাম্প করে থাকার জন্য। কারণ আমাদের সাথে তো স্লিপিং ব্যাগ, মশারি সব কিছুই আছে, মশার ওষুধ, অটোমাস সব কিছুই আমাদের আছে। তাই যাচ্ছিলাম না, আজকে শরীরটা তো অনেক খারাপ লাগছে সবারই। অলরেডি 2-3 জন অসুস্থ হয়ে গেছে, তার উপরে এখানে মশার উপদ্রব আছে, তাছাড়া জীবজন্তু এগুলোর উপদ্রব বেশি থাকায় আমাদের গাইড বলছে এই জায়গাটা আসলে নিরাপদ হবে না। তবে ডিসিশন এটা ফাইনাল যে 5টা বাজলে, মানে দিনের আলো ফুরোনোর আগেই আমরা বাসটা কেটে একটা ক্যাম্প বানিয়ে থাকবো সবাই। এর মধ্যে যতটুকু এগোতে পারি আমরা আর কি। চলুন।
সবাই সবার একটু তাকাই, সবাই সবার দিকে একটু যত্নশীল হোক। দেখেন কিছুক্ষণ পর পর খালি উঠছি, নামার পরটা খুবই কম, তাই অসুস্থ হয়ে যাচ্ছি। আসলে কালকে 17 ঘন্টা কিংবা 18 ঘন্টা হেঁটেও এত কষ্ট লাগে নাই, আজকে যতটা কষ্ট লাগছে। দেখেন কতটা ঢালু নেমে। নাহুমের এই বুনো ট্রেল আমাদের চলার পথকে বেশ কষ্টসাধ্য এবং কঠিন করে তুলেছে। বিশাল উঁচু উঁচু গাছ, সেই সাথে চারিদিকে চেনা অচেনা বিভিন্ন বন্যপ্রাণীর আওয়াজ কানে ভেসে আসছে। শরীরটাও যেন আজ আর সায় দিচ্ছে না। এদিকে দিনের আলো ফুরিয়ে আসছে। যে কোনোভাবেই দিনের আলোয় দ্রুত নাহুম এবং সাম্পিউস চাকাইহোম সামিট করতেই হবে, কিন্তু আজ আমাদের চলার গতি অনুযায়ী তা সম্ভব হবে কিনা এ নিয়ে আমরা বেশ সন্দিহান। যাই হোক, ঝোপঝাড় মারিয়ে আমরা যতই সামনে এগোচ্ছি, বন যেন ততই ঘন হয়ে আসছে। গাইড র্যাঙ্গোয়ের কথা অনুযায়ী আর একটু সামনে এগুলেই দেখা মিলবে বহুল প্রতীক্ষিত সেই সাম্পিউস চাকাইহোম সামিট পয়েন্ট। আমরা এখন অলমোস্ট চূড়ার কাছাকাছি। আমরা সাম্পিউস খাইহোম সামিটে আসতেছি। এটাই প্রথম সামিট। সাম্পিউস খাইহোম আর কখনো এই পাহাড় সামিট হয় নাই। মনে হচ্ছিল না যে এই পাহাড়ের চূড়া সামিট করতে পারবো। তারপর আমাদের গাইড রনিদা বলল, সাহস জোগালো যে আপনারা পারবেন, আমি জানি দিনের আলো থাকতে থাকতেই পারবেন। সামিট পয়েন্টটা একটু সামনে, হ্যাঁ, মানে সর্বোচ্চ এলিভেশন একটু সামনে গেলেই পাওয়া যাবে। তো পিছনে ব্যাগটা রেখে আমরা এখন সামনের দিকে যাচ্ছি, যেখানে এলিভেশন ভালো পাওয়া যায়। আমরা হচ্ছে এই যে সাম্পিউস চাকাইহোম পাহাড়ের সামিট পয়েন্টে আছি। সাইডে একটা ছোট আর একটা ছোট এরকম আছে না? এটা আমরা এখান থেকে নাসাইহোম দেখতে পাচ্ছি। ওই যে নাসাইহোমের চূড়া দাঁড়িয়ে আছে, দেখেন এই যে। আর এই পাহাড়টা মায়ানমারে পড়েছে, কিন্তু এই পাশটা হচ্ছে আবার বাংলাদেশে পড়েছে। মানে ওই পাহাড়টার পরে হচ্ছে পুরোটাই মায়ানমারের অংশ আর কি। দাদা কিছু বলেন আপনি। এটাই ছিল সাম্পিউস খাইহোম আর কি। সাম্পিউস কাইহোম, সাম্পিউস খাইহোম, এটাই এই পাহাড়। সাম্পিউস সাম্পিউস খাইহোম, চাকাইহোম। চাকাইহোম, হুং মানে পাহাড় আর কি। আচ্ছা, তারপরে এর পিছনে তার নাহুম পাহাড়। নাহুম পাহাড়, ওই যে দেখেছে লাস্টের পাহাড়টা, ওইটা হলো ইয়োকাইং। এটা ইয়োকাই, হ্যাঁ ইয়োকাইং পাহাড়। ইয়োকাইং। আচ্ছা, উঁচু আছে অনেকটা। আচ্ছা দাদা, এই পর্যন্ত কি এখানে কেউ সামিট করছে? কেউ সামিট করে নাই, আমরা প্রথম এখানে সামিট করি। মানে বাংলাদেশে আমরাই প্রথম, তাই তো? না, বাংলাদেশে আমরা প্রথম নাই, সবকিছু মাইনরদের প্রথম আগে, সবকিছু এখানে মানুল ভাইদের আগে, মানুল ভাইরা সব সামিট এগুলো। সমস্ত এগুলো, কিন্তু যারা যারা নাম দিয়ে কুলামা পাহাড়, ওগুলো সবকিছু মাইনুল বাইরে সামিট এগুলো। আচ্ছা আচ্ছা, কিন্তু কোনো তার নাম দি নাই আছে। তার মানে আমরা দ্বিতীয় টিম, তাই তো? হ্যাঁ, দ্বিতীয় টিম বলা যায় আমরা। আচ্ছা, সদস্য দেখাও। আর এই যে আমাদের সকল সদস্য দেখেন। হ্যালো কাকা। আর সেই সাথে আমিও আছি। এখন হচ্ছে বিকাল 5:15, অর্থাৎ সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে অবস্থান করছি আমরা। মনে হচ্ছে না আজকে নাহুম সামিট করতে পারবো, তবে
সামিট করতে পারবো, হ্যাঁ সামিট করতে পারবো, তবে আপনাদের দেখাতে পারবো না, কারণ দিনের আলো তো শেষ, কি দেখাবো। তবে আমরা আশেপাশে একটা জায়গায় কোনো এক ক্যাম্পে থাকবো। কি ক্যাম্প সেটা হাইড রাখছি, সেটা বলা যাবে না, তবে ভালো একটা জায়গায় থাকবো, সেটা আপনাদেরকে দেখাবো। কালকে সকালে আবার সামিট পয়েন্টটা সুন্দর করে আপনাদের দেখাবো। আমরা এখন বাংলাদেশ আর মায়ানমার বর্ডার একদম রিজ লাইন ধরে হাঁটতেছি। দেখুন এই যে নাহুং পাহাড়, আর এই যে আমরা একদম রিজ লাইন ধরে হাঁটতেছি। এই যে লোকেশন। আমরা নাহুমের সামিট পয়েন্টে আসছি, তবে এখানে কিছুই দেখা যায় না, কারণ এখানে বাঁশঝাড়। এই যে এটাই সামিট পয়েন্ট না দাদা? আমরা একটা দিচ্ছি এটা ও। সামিট পয়েন্ট করছি, তখন ডাক দিচ্ছি এটা ও পুরাতে এইটাই গাছ। ও আচ্ছা আচ্ছা, দাদা হচ্ছে সামিট পয়েন্টে এখানে এই যে জাস্ট এই চিহ্নটা দিয়ে রাখছে, হ্যাঁ যাতে সামিট পয়েন্ট বোঝা যায়। আর আমরা এই যে সবাই আছে এখানে। এখন আনুমানিক সময় হচ্ছে প্রায় 5:45 আর কি। এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নিব এখানে। পিয়াস ভাই দেখেন তো কত সর্বোচ্চ এলিভেশন কত দেখাচ্ছে? সর্বোচ্চ টেলিভিশন আমরা পাইছি এখানে ভাইয়া 2554 ফিট, 2554 ফিট না, 778 মিটার। 778 মিটার। আচ্ছা, সামিট পয়েন্টের চিহ্ন এটা। এই যে সামিট পয়েন্টের চিহ্ন, এটা পুরো গাছে আর কি একটা চিহ্ন দিয়ে রাখছে। এটা কি মায়ানমারের মধ্যে পড়ছে না? এটা বাংলাদেশ মায়ানমার সীমান্ত একবারে রিজ লাইন। একবারে এদিকে হলো মিয়ানমার, এদিকে বাংলাদেশ। ও মায়ানমার এই পাশে বাংলাদেশ, মানে একদম জিরো রেখা। মায়ানমার ডান সাইডে বাংলাদেশ। আচ্ছা, একদম জিরো রেখা দিয়ে চলতেছে। আমরা চলতেছি এটাই বড়। এটাই বর্ডার। বর্ডার লাইন দিয়ে, আমরা বর্ডার লাইন এই আজকে পুরো দিনটাই বর্ডার লাইন দিয়ে। ওই ক্যাম্পে যদি থাকতে পারে তাহলে একদম সরকার। আমরা সাম্পিউস চাকাইহুম এবং সর্বশেষ নাহুম সামিট করে আজ রাত একটি বিল্ডিং ঘরে অর্থাৎ একটি ক্যাম্পে থাকার কথা বলেছিলাম আপনাদেরকে। তবে কি ক্যাম্প বা কাদের ক্যাম্প সেটা আর বলছি না। পাহাড়ের এত গহীন অরণ্যে এসে বিল্ডিং ঘর খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম প্রায় ঘন্টাখানেক যাবৎ, কিন্তু এই ঘুটঘুটে অন্ধকারে সে বিল্ডিং ঘর খুঁজে পাচ্ছিলাম না। সে ঘর খুঁজতে খুঁজতে কখন যে মিয়ানমারের অনেক ভিতরে চলে যাই তা তখনও আমরা টের পাইনি। এদিকে আমাদের চারিপাশে বিভিন্ন বন্যপ্রাণী আনাগোনা করছে, তা বেশ ভালোভাবেই টের পাচ্ছি। এভাবেই ভয়, আতঙ্ক এবং উৎকণ্ঠা নিয়ে এমন এক জায়গা খুঁজছি আমরা, যেখানে কিছুটা নিরাপদে আজ রাতটা কাটিয়ে দিতে পারবো। অবশেষে একটি ভাঙ্গাচোরা ঘর দেখতে পাই। আপাত দৃষ্টিতে ধারণা করা হচ্ছে এটি একটি শিকারি ঘর। বলে রাখা ভালো, পুরাতন ঝুমঘরে বিভিন্ন ধরনের ফাঁদ পাতা থাকে, যেটি কিনা একজন মানুষের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। গাইড রনি ঘরের চারিপাশটা ভালোভাবে দেখে তারপর আমাদের সকলকে জানালো এখানেই আজ রাতটা কিছুটা কষ্টে কাটাতে হবে। কষ্ট বলছি এই কারণে, এই ঘরটির বিভিন্ন অংশ ভাঙা, বাঁশের কিছু অংশ ইতিমধ্যে ভেঙে পড়েছে, তাই চাইলেও ঘরের ভেতর সেভাবে নড়াচড়া করা যাবে না। এদিকে আজ রাতের খাবার নেই পর্যাপ্ত পরিমাণের পানি। অন্যদিকে সারাদিন ট্রেকিং করে শরীর বেশ ক্লান্ত, ক্ষুধায় দু চোখে ঘুমও আসছে না। এদিকে প্রবল শীতের রাত, কুয়াশায় যেন জাপটে ধরেছে আমাদের। সবার তো দিকে আসেন। ও রাইট কাকা, আপনার কাছে কতটুকু পানি আছে? নাই, একেবারেই নাই। বললাম হাফ লিটার। সবাই সত্য কথা বললেন। আমি যে দিলাম দাদা তোমার কাছে পানি আছে?
হাফ লিটার আছে ফুল? অফ ফুল আমি কিছু খাই না। কিছু খান, একটু পানি ওখানে আচ্ছা হাফ লিটার আছে। আমি পানি খুঁজতে যাবো না দাঁড়া বসো বসো। পানি আছে? পানি আছে দাদা? 1 লিটার 1.5 লিটার তোর কাছে আছে? দেড় তোমার কাছে আছে? পানি নিয়ে উঠে দাঁড়াও, তোমার কাছে পানি আছে? অল্প একটু দেড় লিটার তোমার কাছে আছে? দিলাম না ভাই। ও আচ্ছা কতটুকু আছে? আচ্ছা ধরলাম এটা দেড় হইলে 2, ধরলাম 2 লিটার। তোমার কাছে আছে? ভাই আছে কতটুকু? হাফ লিটার। 2 হইলে 2.5। ভাইয়া সবার কাছে জিজ্ঞাসা করছি স্যার, আমার কাছে ওইটা যেটা দেখছেন ওইটা পুরো ফুল আছে। সাকি স্যার সবাই জিজ্ঞাসা করছি আমার কাছে ফুল আছে ওইটা। একলাই 2 লিটার। যাক 5 লিটার। এবার বলেন, আমি যে পানি আনতে বলছিলাম, যারা পানি আনতে অস্বীকার করছিল ওই সময় বোতলটা আনবো না, তারা এখানে সিরিয়াল ধরে তারা একানা ধরো। আমি তুমি পানি তুমি তো পানি, তোমার তো পানি লাগে না, তুমি পানি ছাড়া মাই। হ্যাঁ, যারা ইয়ে আছে সিরিয়াল ধরে কানে ধরো, নাহলে তোমরা পানি পাবে না। ওই 2 লিটার বোতলটা আনতে কেন? 2 লিটার বোতল তো আনা হয়েছে। কে আনা হয়েছে না? কেডা? 2 লিটার বোতল যাই হোক, দেখেন আমাদের কাছে আজকে রান্না করার তেমন পানিও নাই, আর রান্না করার মতো তেমন সুযোগও নাই। পানি খাই নাই। এখন আমরা আমাদের সাথে যে হাফ লিটারও খাই না। শুকনা খাবার ছিল, বিস্কিট, খেজুর, চানাচুর, এগুলা খাচ্ছি, তাও সেগুলা খুবই কম, মানে সেগুলা খুবই কম, একটু পানিও খাই নাই। মানে যা আছে এগুলা আর কি আমাদের এই 10 জনের হবে কিনা তাও সন্দেহ। তারপরে একটু একটু করে এই যে খাচ্ছে, একটু বাদাম এগুলা করে খাচ্ছে আর কি। তাই আজকে ভাত রান্নার কোনো মানে সিস্টেম নাই, কারণ আশেপাশে ঝিরিও নাই, পানির উৎস নাই। দাদা আমাদের কাছে 4.5 লিটার পানি আছে সব মিলে। আসি পানি ভাই কাছে। ওই যে ওই সামনে জিরি আছে। তো এই হচ্ছে অবস্থা। আর এই যে হেডল্যাম্প দেখতে পাচ্ছো? আর একটা বাতির উপরে আমরা সবাই নির্ভর। আমরা এখন প্রায় মায়ানমারের সীমান্তে আর কি, এটা অনেকটা মায়ানমারও ধরতে পারে আপনারা। পানি তো আছে। পানিটা আছে। যাই হোক, পানি একদম ফ্রেশ। চারিদিকে বন, গহীন বন। তুলতে হবে। মাথায় একটু পিছে দিয়ে দেন। সিএম এর বরাবর গেলে কি হয়? সিএম কেডা? সিএম বলে। ভাই কয়েল জিম্বু না কেন রাখবো? গুড মর্নিং সবাইকে। এখন সকাল 6:30, আর আমরা একদম বাংলাদেশ মিয়ানমার বর্ডারে একদম গহীন একটা জঙ্গলের মাঝখানে একটা পরিত্যক্ত ঝুঙ্গরে এসে আশ্রয় নিয়েছি রাত্রে। আর এটা হচ্ছে মেনলি শিকারি ঘর। হ্যাঁ, এখানে মিয়ানমারের লোকজন এসে এখানে শিকার করার জন্য এখানে রাত্রে যাপন করতো, এবং শিকারের সেই জিনিসগুলো এখানে রাখতো। আসলে আপনাদেরকে না দেখালে আপনারা বুঝবেন না। চলেন মানে একটু ভিতরে আশেপাশটা দেখানো যাক আপনাদেরকে, আমরা কতটা গহীনে এসে এই শীতের মধ্যে এখানে থেকেছি।
আমরা এখন বেরিয়ে পড়ব ট্রেলের দিকে। এখন হচ্ছে সকাল 8:05। সবাই সব কিছু বুঝাচ্ছি। আচ্ছা, রনিদা সে সব কিছু গুছিয়ে নিচ্ছে। আমরা তো সব কিছু নেপাল দেখি। নেপালের একটা সবচেয়ে ভালো সুবিধা কি জানেন? ট্রেকিং করে আসলে যেখানেই থাকি। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি, সবাই ব্যাকপ্যাক রেডি করে ফেলছে। হেমু ভাই বলেন তো আজকে এখন কোথায় যাবো আমরা? আজকে আমরা এখান থেকে নামার পরে তখন দেখতে পাবো, রাস্তা দেখলে বুঝতে পারবো, কারণ রাস্তা তো পুরাতন রাস্তা। আচ্ছা, যদি রাস্তা ক্লিয়ার থাকে তাহলে ম্যানপাম্প পাড়া যাবো, ম্যানপাম্প পাড়ায় যাবো। আর যদি রাস্তা ক্লিয়ার না থাকে তাহলে আমরা আন্দালির দিকে, ক্লিয়ার থাকবে রাস্তা, আন্দালির দিকে যাবো। আচ্ছা। আর সকালের খাওয়া দাওয়াটা কিভাবে কি করব? সকালে খাওয়া দাওয়া যে খিচুড়ি বয়মের মধ্যে নিয়ে নিছে, যেখানে সুযোগ পাই পানি পাই ওইখানেই খাবো। ও আচ্ছা, ঠিক আছে, চলেন যাওয়া যাক। আমরা সবাই বের হয়ে গেছি। প্রতিদিনের মতো আজকেও আমরা ট্রেকিংয়ে বের হয়েছি নতুন কিছু দেখার উদ্দেশ্যে। তবে এই মুহূর্তে আমরা মিয়ানমারের ভূখণ্ডে আছি। গাইড রনিদা বলছিলেন এই পথে আরও একটু সামনে এগুলেই মিয়ানমারের 63 নাম্বার পিলার চোখে পড়বে। সেই সাথে আরও বলছিলেন এই পথে বিভিন্ন ধরনের কল বা ফাঁদ পাতা আছে। এই সকল জন্তু ধরার ফাঁদগুলো মিয়ানমারের খুমি জাতিগোষ্ঠীর লোকজনরাই পেতে রেখে যায় এবং তারা 3-4 দিন পর পর এসে এগুলো দেখাশোনা করে যায়। তাই সকলকে খুব সাবধানতার সাথে পথ চলতে বলা হলো। কঠিন একটা বাঁশঝাড় পার হচ্ছি, পুরো পথটাই বাঁশঝাড়, খুবই কঠিন। দেখেন বিশাল জঙ্গল, বাঁশবাগান। রাস্তা কি পাইছে? আমরা এখন একটা জায়গায় বসলাম একটু রেস্ট করার জন্য। এই জায়গাটা মায়ানমারের 50 মিটার ভিতরে। এই যে দেখেন, যদি আমি একটু আপনাদেরকে ম্যাপ দেখাই, মায়ানমার থেকে প্রায় 40-50 মিটার ভিতরে আছে বর্তমানে। এই যে দেখেন, এই হচ্ছে বাংলাদেশের এরিয়া। ডান সাইডে বাংলাদেশ, এই লেফট সাইডে হচ্ছে আপনার মায়ানমার। আমরা বর্তমানে মায়ানমার বাংলাদেশের সীমানা রেখা থেকে মায়ানমার সীমান্তবর্তী 50 মিটার ভিতরে অবস্থান করতেছি। বর্তমানে আমাদের অবস্থান মায়ানমার ভিতরে। আচ্ছা, খুব বিশাল বিশাল বাঁশবাগান। ধরনের পাখি দেখতে পাচ্ছি আপনারা, নিঃশব্দে আসলাম, এক ধরনের পাখি দেখতে পারি। আমি দেখতে পাচ্ছি, জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন। দেখেছি খুব রাস্তা এখানে হয় দাদা, ব্রেন না থাকলে এখানে সবাই রাস্তা হারায় ফেলবে। চিন্তা মানে এটাও মোমেন্ট মতো, মানে রিসলাইং মতো যায়, এটা রিসলাইং মতো যায়, কিন্তু রিসলাইং হারা গেছে এখানে, কিন্তু রিসলাইংটা এখানে। সাবাস সাবাস, চিন্তা করেন ওনার ভিতরে কত ট্যালেন্ট আল্লাহ দিয়ে রাখছে। আমরা পাহাড়ে মানে সোজা পথটা সেটাও চিনতে ভুল করি, কিন্তু উনি এই বাঁশ বাগানের মাঝখানে কীভাবে যে পথ খুঁজে পায় সেটা একটা অবাক করা বিষয়। আমাদের গাইড কিন্তু এখন পর্যন্ত একবারও পথ হারায় নাই। পথ হয়নি, প্লাস সব কিছু খেয়াল রাখে, সব কিছু খেয়াল রাখে। আওয়াজ হয় কোন দিকে কি সব জানে। হ্যাঁ, দেখা গেছে সামনে একটা আওয়াজ হচ্ছে, সবাই স্টপ হয়ে দাঁড়ায় আছে, মানে ওই প্রাণীটার মুভমেন্ট কই হইতে পারে উনি ওইখান থেকেই স্টপ করেই 30 সেকেন্ডের মধ্যে একটা ধারণা নিয়ে নিতে পারে যে কিভাবে আগাবো আমরা, উনি কিভাবে আগাবে আমাদের সবাইকে নিয়ে, এরকম আর কি।
এই যে দেখেন আছি গহীন এক জঙ্গলে। ও পেছনে যারা আছে এই শিকড় দুইটার মাঝখান দিয়ে পাড়া দিবা না, পাড়া দিলে ঝুললা ওই না উঠতে থাকবা। কেন ভাই? এটা ফাঁদ, এই যে দেখো হরিণের ফাঁদ নাকি? হরিণের ফাঁদ? হ্যাঁ, হরিণ বা ভাল্লুক এসবের ফাঁদ। দুইটার মাঝখানে পাড়া দিবা, উঠে ওই জায়গায় থাকবে। রে ভাই রে ভাই, কারো একজন একজন এই উল্টে নাকি এই কই পাড়াতে মাঝখানে পাড়া দিতে নিষেধ করছে। ওই ওখানে দিব। আরে চোর, আল্লাহ হ্যাঁ পাড়াই দিছে ওই জায়গায় একদম টার্গেট করে। বানাই দিবা? আবার একটু বানায় দেখাও তো দাদা, একটু দেখাও তো ভাই রে ভাই। কই ফাটটা কই? এই যে আরেকটা ফাট, দেখেন ফাট। এই ফাঁদে পা দিলে একদম মানে পায়ের মধ্যে প্যাঁচ লেগে উপরে উঠে যাবো, একদম ঝুলে থাকতে হবে। হ্যাঁ, এরকম ফাঁদ। তার মানে খুবই সাবধানী সব পথ। মানে বাংলাদেশ দিয়ে একটি লেখা আছে, বাংলাদেশ থেকে। আর মায়ানমার থেকে হলো মায়ানমার লেখা দিয়ে লেখা আছে। ও একটা পিলার সামনে এই সীমান্ত পিলার না? হ্যাঁ, সামনে পিলার আমি দেখা নিব। আচ্ছা, আর আমরা এখন মায়ানমারের সীমান্তে আছি। সীমান্ত মায়ানমার একটু, বাংলাদেশ একটু মাঝখানে। তাহলে আমার 2 পিলার সামিট হবে না দাদা? 67 পিলার আর 63 পিলার। আমরা একটা পিলার দেখে আসবো উপরে। আমরা এখন বাংলাদেশ মিয়ানমার সীমান্তে অবস্থান করছি। আর কি সবাই একটু রেস্ট নিচ্ছি, কিছুক্ষণ পর পরেই রেস্ট নিচ্ছি আর কি। সবাই এখানে ড্রাই ফ্রুট খাচ্ছে। থ্যাংক ইউ ভাই। আমরা ব্যাগটা সাইডে রেখে সামনে একটা পিলার আছে, পিলারের সাথে ছবি তুলে আসি। চলেন পিলারটাও দেখায় আসি আপনাদের। এই যে দেখেন আমরা মায়ানমার সীমান্ত পিলারে চলে এসেছি। এটা 63 না? 63 লেখাই আছে। মিয়ানমার তারিখ দাও। এটা মিয়ানমার না? এখন মিয়ানমার, এই যে বাংলাদেশ। হ্যাঁ, এভাবে না ধরতে পারবো, এভাবে পারবেন না, কি করবো? মায়ানমারটা এই সাইডে হবে। মায়ানমার এসে হবে। এটা বাংলাদেশ বড় হইছে আরো, এই কষ্টটা বাংলাদেশ। এটাই বাংলাদেশ, এই বাংলাদেশ, এটা মায়ানমার, এটা বাংলাদেশ। এটা বাংলাদেশ আর ওটা মিয়ানমার না? যে লেখা আছে বাংলাদেশ। হ্যাঁ, দুই দেশের দুইটা লেখা ভাষা। 63 নম্বর পিলার। এখানে আমরা সবাই আছে, তাই না? সবাই আসেন। এই যে দেখেন আমাদের রাতে মাছ ধরা চলছে এই আন্নুমের ঝিরিতে। হ্যাঁ, দেখেন সবাই রাতের বেলা আমরা এখানে মাছ ধরতেছি। দাদা কেমন আছেন? কি রান্না করতেছেন দাদা? হ্যাঁ, শুকর রান্না করতেছেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বড় রাজধনেশ পাখির মাথা, ঠোঁটটা। ঠিক এ পাশে হচ্ছে আরো কয়েকটা পরিবার আছে। আগে যেভাবে ছিল ওইভাবে নাই। আচ্ছা, এটা বান্দরবনের মধ্যে অনেক ওয়াইল্ড একটা পাড়া। হ্যাঁ ঠিক আছে, আসি, দেখা হবে। মানুষ তো আমরা এক সবাই, ভালো থাকবেন। ঘর আলাদা, বাসা আলাদা, এই জন্য আলাদা থাকতে হবে, নাহলে আর কোনো কারণ নেই।
দেখ, শেষ বিদায় মুহূর্ত আমাদের। যদিও খুব কষ্টের, তারপরও জীবনের তাগিদে যেতে হবে এই আর কি।